33,000 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহের বিরুদ্ধে স্বাক্ষর করেছিল। আমরা বাঙালিরা ওই 33,000কে ভুলে গেছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেই মনে রেখেছি। স্বাধীনতা সংগ্রামের সবকটা ধারা এখানে উল্লেখিত হয়েছে। সূর্য সেনের নাম, ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ, প্রফুল্ল চাকি সব তো বাংলার। আন্দামানের সেলুলার জেলের বাইরে যাদের নাম লেখা আছে তাদের ভিতর সিংহভাগ বাংলার। ইউরোপের বাইরে একমাত্র রেনেসার জন্মভূমি এইটা। সেই রেনেসার নায়কের নাম, অগ্রজ পুরুষের নাম রাজা রামমোহন রায়। ইংল্যান্ডে ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক যারা এই মুহূর্তে কাজ করছেন তাদের ভিতর 6.3% বাঙালি। তন্ময় ভট্টাচার্য। নমস্কার, শুভ সন্ধ্যা। চাঁদে কলঙ্ক আছে জানতাম, কিন্তু কলকাতার ডিবেট যারা শোনেন তারা সবাই জানেন চন্দ্রিলের বক্তৃতায় কোনো ফাঁকি হয় না। কিন্তু অদ্ভুতভাবে আজ চন্দ্রিলকে বক্তৃতা শুরু করতে হলো একটা ইলেকট্রনিক্স ডিভাইসের যান্ত্রিক ত্রুটিকে বাঙালি জাতির গায়ে ছাপ মেরে দিয়ে যে বাঙালি জাতির অপদার্থতার এটা প্রমাণ। চাঁদের কলঙ্ক চন্দ্রিলকেও গ্রাস করে ফেলল। দেবারতী, হ্যাঁ এটা ঠিকই তো, সংখ্যাটা তুমি ভুল বলেছ, কিন্তু আমি তোমার সংখ্যাটা ধরেই বলছি। 33,000 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহের বিরুদ্ধে স্বাক্ষর করেছিল। আচ্ছা, সেই 33,000-এর একজনের নামও তুমি বলতে পারবে? আমরা বাঙালিরা ওই 33,000কে ভুলে গেছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেই মনে রেখেছি। জয়ন্তবাবু, বাঙালির বৈশিষ্ট্য কাজ না করা ঠিক। বাঙালিরই তো বৈশিষ্ট্য 40 বছর ধরে কড়া নজরে দিল্লিতে বসে দেখার কোন জাতি কিরম ভাবে করছে। আপনি তো তার উদাহরণ। তাহলে ওই বৈশিষ্ট্যটা, আপনি বাঙালি তো, তাহলে অন্তত আপনি ওটার ব্যতিক্রম। আসলে চন্দ্রিল বলেছে ঠিকই তো, বাঙালি কি কালকে একটা মুসলমানের ঘরে হামলা হলে পরে সে তার জন্য তৃপ্তিবোধ করবে না? অবশ্যই বাঙালি হিন্দুর কথা বলেছে। জবাবটা তো রবীন্দ্রনাথই দিয়ে গেছে চন্দ্রিল। খুদে খুদে আর্যগুলো ঘাসের মতো গজিয়ে ওঠে, ছুঁচালো সব জিভের ডগা কাঁটার মতো পায়ে ফোটে। তারা বলে আমি কল্কি, গাজার কল্কি হব বুঝি। অবতারে ভরে গেল যত রাজ্যের গলি ঘুজি। অবতার তো থাকেই, জ্যোতিষীও তো থাকেই, কিন্তু শেষ পর্যন্ত তো বিজ্ঞান জেতে। আসলে ভৌগোলিক দিক থেকে বাঙালি মানে বাংলায় আমরা যারা বাস করি, এই ভৌগোলিক দিক থেকে আমাদের অবস্থানটা দেখবেন ভারতবর্ষের একদম পূব দিকে। এর ফল হয়েছে এইটা যে ইতিহাসে যারাই হিন্দু কুষ্টপকে দেশে এসেছে, যেমন গ্রিক, হুন, শক, মোগল, পাঠান, সবার এদেশে শান্তি বা অশান্তিপূর্ণ হস্তক্ষেপ বা পদক্ষেপের ফল সবচাইতে পরে পৌঁছেছে বাংলায়। একমাত্র ইংরেজরাই তাদের সূর্যের উদয় করেছিল পূব দিক থেকে। এখন প্রথম দিকের যে বৈদিক দর্শন আর পৌরাণিক হিন্দু পাণ্ডাদের পূর্ব ভারতের এই ভূখণ্ডের উপর, তার অধিবাসীদের উপর প্রচুর রাগ থাকবে, সেটা স্বাভাবিক। কিন্তু সেটাকে চন্দ্রিল, দেবারতী, জয়ন্তবাবুরা ক্যারি করবেন এটা আমার ধারণার মধ্যে ছিল না। কারণ স্বাভাবিক সমগ্র উত্তর পূর্ব ভারতে পৌরাণিক হিন্দু দর্শনের যে বিজয় পতাকা উড়েছিল,
বাংলার এই অংশে আর্যেতর জনগোষ্ঠী নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখেছিল অনেক দিন। সুফি দর্শন আর বাউল দর্শন মিলেমিশে একাকার হয়েছিল বাংলার মাটিতে। আপনি যদি ঋগ্বেদ পড়েন, আপনি কিকট নামে একটা জনজাতির কথা পাবেন। এই কিকটের কথা উল্লেখ হচ্ছে বৈদিক সূক্তের বিরোধিতা করার জন্য। ঋগ্বেদ উষ্মা প্রকাশ করে বলছে, এই কিকট জাতির মৃত্যু কামনা করি। এই কিকট কারা? পরবর্তীকালের পণ্ডিতরা বলছেন তখনকার রাঢ় বাংলার অধিবাসীরা। আপনি অথর্ববেদ খুলুন, পঞ্চম অধ্যায়ের 22 নম্বর পরিচ্ছদের 14 নম্বর শ্লোকে মধ্যপ্রদেশের আর্যরা প্রার্থনা করছেন অঙ্গ আর মগধের, মানে বাংলা আর বিহারের, মানে তৎকালীন বাংলার, তখন তো বিহার বাংলার মধ্যে, অধিবাসীরা যেন কোট আনকোট জ্বরে ভুগিয়া মরে। এই বেদেই পূর্বদেশের লোকেদের ব্রাত্য পতিত বলা হয়েছে। শতপথ ব্রাহ্মণ বাংলা অধিবাসীদেরকে অসুর গোষ্ঠী সম্ভূত বলে ব্যাখ্যা করছে। যজুর্বেদে পুরুষমোধের জন্য আমাদের বলি দেওয়ার নিদান আছে। ঐতরেয় ব্রাহ্মণে আমরা দস্যু বলে চিহ্নিত। ওখানেই শুনো শেফ নামে একটা মজার গল্প আছে। গল্পটা এইরকম যে ঋষি বিশ্বামিত্র একবার শুনো শেফ বলে একটি বাচ্চা ছেলেকে বলি হওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন। তাতে ঋষি বিশ্বামিত্রর ঋষি সুলভ সংযোগের ফলে উৎপাদিত 50 জন পুত্র তারা যথেষ্ট রাগ করেছিলেন এবং এতটাই তাদের সঙ্গে বিশ্বামিত্রর বিরোধ হয়েছিল যে শেষ পর্যন্ত বিশ্বামিত্র তাদের অভিশাপ দিয়েছিলেন যে তোমাদের সন্তানেরা পৃথিবীর প্রত্যন্ত প্রান্তে নরক যন্ত্রণার মধ্যে জন্ম নেবে। কেমন ছিল সেই প্রত্যন্ত পাত্র? পুন্ড্র দেশ, আজকের উত্তর বাংলা। বাঙালি মানুষ হয়েছে কি হয়নি, তার চাইতেও বড় প্রশ্ন এইটা। রবীন্দ্রনাথ বঙ্গমাতা লিখছেন 1896 সালে। 1882 সালে আনন্দমঠ প্রকাশিত হচ্ছে। সেই আনন্দমঠ উপন্যাসে 1875 মতান্তরে 76 সালে লেখা বন্দে মাতরম গানটি অন্তর্ভুক্ত হচ্ছে। আর 1896 সালে কংগ্রেসের অধিবেশনে বন্দে মাতরম গানটিকে ভারতবর্ষের স্বাধীনতার স্লোগানে পরিণত করা হচ্ছে। আবার তার অনেক আগে 1601 সালে বাংলা ভাষায় প্রথম সাহিত্য রচিত হচ্ছে শ্রীচৈতন্যদেবকে কেন্দ্র করে। কৃষ্ণদাস কবিরাজ শ্রীচৈতন্য কীর্তন লিখছেন। 1835 সালে ক্যালকাটা মেডিকেল কলেজ তৈরি হচ্ছে বাংলার মাটিতে, ঠিক ব্রিটিশ ভারত, কিন্তু বাংলার মাটিতে, এবং বহু বাঙালির তাতে অবদান আছে। কিছুটা কুণালদা বলে দিয়েছেন, আমার রিপিট করার দরকার নেই, সময়ও কমে যাবে। 1836 ক্যালকাটা পাবলিক লাইব্রেরি, আজকের ন্যাশনাল লাইব্রেরি। 1857 কলকাতা বিশ্ববিদ্যালয়, 1876 কলকাতা মেডিকেল কলেজ। তাহলে এরপর ভারতের স্বাধীনতা সংগ্রাম। ভারতের স্বাধীনতা সংগ্রামের সবকটা ধারা, কার্ল মার্কসের বলা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হচ্ছে বাংলার মাটিতে। সিপাহী বিদ্রোহ, ব্যারাকপুর, মঙ্গল পাণ্ডে, স্বাধীনতা সংগ্রামের সবকটা ধারা এখানে উল্লেখিত হয়েছে। সূর্য সেনের নাম, ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ, প্রফুল্ল চাকি, সব তো বাংলার। আন্দামানের সেলুলার জেলের বাইরে যাদের নাম লেখা আছে তাদের ভিতর সিংহভাগ বাংলার। ভারতবর্ষ একবারই ফুটবলে এশিয়ান গেমসের সোনা জিতেছিল 1962-তে জাকার্তা এশিয়ান গেমসে। ক্যাপ্টেন ছিলেন চুনি গোস্বামী, জয়সূচক গোলটা দিয়েছিলেন পিকে ব্যানার্জি। গোটা টিমটার 11 জনের ভেতরে 8 জন ছিল বাঙালি।
আমি গোলকিপার থেকে সেন্টার ফরওয়ার্ড নাম বলতে পারি, সময় কেটে যাবে। এবার শেষ করতে হবে তন্ময়। আর শেষও তাছাড়া আমায় করতে হবে। ফলে শেষ করব এইটা বলেই, যে এশিয়ার এই ভূখণ্ডটা ম্যাপে যতই অনিশ্চিত হোক না কেন, ইউরোপের বাইরে একমাত্র রেনেসার জন্মভূমি এইটা। সেই রেনেসার নায়কের নাম, অগ্রজ পুরুষের নাম রাজা রামমোহন রায়, তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজও প্রেসিডেন্সি কলেজের দেওয়াল সাক্ষী আছে ডিরোজিও নামে একটা মানুষের নেতৃত্বে কেশবচন্দ্র সেন সহ শত শত বাঙালি কিভাবে একটা গোটা জাতিকে ইয়ং বেঙ্গল মুভমেন্টের মধ্য দিয়ে আধুনিকতার দিকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা সুভাষ বোসের উত্তরাধিকারী, আমরা রবীন্দ্রনাথের উত্তরাধিকারী। আমরা শেষ হতে পারি না। আমাদের মাথা উঁচুতে থাকবে, পা মাটিতে থাকবে। আমরাই পৃথিবীর সেরা মানুষ। আজও যদি আপনি আমেরিকা কিংবা ইংল্যান্ড, পৃথিবীর অন্য যে কোনো দেশে, সেই দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, সেই দেশের নয় বাইরের যারা আছে তাদের ভেতর থেকে সংখ্যাগত শতাংশ করেন আমেরিকায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক বহিরাগতদের 7% বাঙালি। ইংল্যান্ডে ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক যারা এই মুহূর্তে কাজ করছেন তাদের ভিতর 6.3% বাঙালি। বাকিগুলো বললাম না, সময় শেষ। ধন্যবাদ, ভালো থাকবেন, আর অমানুষদের বিরুদ্ধে শেষ পর্যন্ত ভোট দেবেন।